গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি যে সারাদিন ধরে কি করলাম না করলাম সেটাই। সকাল সকাল কিন্তু আমার স্নান টান একদম রেডি। দেখো ওপরে সিঁড়ি দিয়ে যাব জামা কাপড় মেলতে, তার মধ্যেই দেখি ছেলের এই কাণ্ড ব্লগসগুলো দিয়ে গোটা সিঁড়ি ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখেছে। ঠিক আছে, ছড়িয়ে রেখেছে, ওগুলো নয় আমি পরে গুছিয়ে ফেলবো। তো যে কাজে যাচ্ছি সেটাই আগে করে আসি, জামা কাপড়গুলো মেলে আসি। এখন তো আবার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, সেই অচেনা অজানা অতিথিদের মতন যখন তখন চলে আসে। সেই জন্য জামা কাপড়গুলো আগে শুকানোটা বেশি দরকার। এই কারণের জন্য জামা কাপড়গুলো আগে মেলে রেখে আসি ছাদে, তারপরে বাদবাকি যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করার সেগুলোকে করবো। তা দেখো বন্ধুরা, ছাদে কিন্তু আমি চলে এসেছি। ছাদে এসে দেখো কি সুন্দর, কত যে সুন্দর রোদ উঠেছে সেটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু নিচ থেকে দেখলে মনে হয় যেন একদমই অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা একটা ওয়েদার। নিচের থেকে দেখলে বোঝাই যায় না। আর দেখো চারিদিকটা দেখতেও কত সুন্দর লাগছে, কত সুন্দর সবুজ সবুজ গাছ, আর গাছে বেশ অনেকটা ফুলও ফুটেছে। মাঝে না গাছটা আরও অনেকটা বড় হয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাই ছাদ নষ্ট হয়ে যায় বলে ডালগুলো ছেটে দিয়েছে। তা দেখো জামাকাপড় মেলা কমপ্লিট করে চলে এসেছি নিচে। নিচে এসে এই যে বর মশাই বাজার থেকে কী কী এনেছে সেটাই নিয়ে আজকে দেখবো যে কী এনেছে, কী যে রান্না করব আর কী যে করব সেটাই কিছুই ভেবে চিনতে পারছি না যে আজকে কী রান্না করব আর কী করব না, কেননা আজকে হলো নিরামিষ। এই কারণের জন্যই বুঝেই পাচ্ছি না যে কী রান্না করব। শনিবার দিন আমাদের নিরামিষ থাকে, তো নিরামিষ দিনে যে কী রান্না করি এটাই ভাবনা চিন্তা করে পাই না। একে তো ছেলে নিরামিষ খেতে একদম পছন্দ করে না, যদিও বা খায় তাকে আবার ডালের সাথে একটু বেশি করে একটু ভাজা ঠাজা কিছু একটা দিতে হবে, তাও সমস্ত সব ভাজা না, তাকে দিতে হবে আলু ভাজা, মানে আলুর চিপস এই রকম ধরনের, বা একটু পনির। তা আজকে আর এই গরমের মধ্যে না পনির করতে একদম ইচ্ছা করছে না। আর এখানে যেসব সবজিপাতিগুলো এনেছে সেসবও দেখে আমার ঠিক ইচ্ছা করছে না এগুলোকে রান্না করি। ভেবেছিলাম একবার কাঁকরোলটা রান্না করি আর নারকেলের দুধ দিয়ে, কিন্তু নারকেলও ঘরে নেই। এই জন্য ভাবনা চিন্তা করে ওইগুলোকেও সমস্ত সব বাদ দিয়ে দিলাম। তো ভাবনা চিন্তা করে রান্নার কি করব না করব, তাই জন্য সবজিপাতিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তাই এবারে যেটা করব, দেখো এই যে এনেছিল বাজার থেকে এনেছিল হচ্ছে এগুলোকে বলে হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক খাওয়া ভীষণ ভালো, তাই আমি বলে দিয়েছিলাম যে কুলেখাড়া শাক পেলে পরে নিয়ে আসবে। এটা সুগার, যাদের প্রেশার আছে বা যাদের কিনা হিমোগ্লোবিন কম শরীরে, তারা কিন্তু এই শাকগুলো খেতে পারে। এটা ভীষণ ভালো উপকারী, ভীষণই ভালো উপকারী। আমি তো রান্না করে খাবো, তোমাদের যাদের ধরো সুগার আছে, প্রেশার আছে বা হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে, তারা কিন্তু তোমরা এই শাকটা সিদ্ধ করে সেটা জলটা শুধু খেতে পারো, সেটাতে কিন্তু ভীষণ উপকার হয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি শাকটাকে কেটে নিচ্ছি। তো যদিও আমি ভালো শাক কুচাতে পারি না, তো যতটা সম্ভব ততটাই করে নেওয়ার চেষ্টা করছি। অত ভালো আমি কুচাতে পারি না, তার মধ্যে আজকে হাতে প্লাস্টিকটাও বেঁধে নিইনি, কেননা হাতে প্লাস্টিক বাঁধার একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগে, যে এইভাবে করে শাক কোচাতে বেশ সুবিধা হয়। তো দেখো শাকটাকে আমি কুচিয়ে নিচ্ছি। আর কুলেখাড়া শাকটা না বাছার আগে একটু সাবধানে বেছে নেবে, শাকে আছে প্রচুর পরিমাণে কাঁটা। তা আমি আগেই স্নান টান করে আসার আগে মা শাকটা বেছেই রেখেছিল, এই জন্য আমি শুধু বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি কেটে কুটে ভাবলাম রান্নাটা অন্তত কিছু একটা বসিয়ে দিই। ওদিকে ডাল আর ভাতও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একবারে খাবার দাবার নিয়েই যেহেতু দোকানে চলে যায়, এই জন্য না আমি সকাল সকাল রান্না করে নিই। আর সকাল সকাল রান্না করতে করতে এমন একটা ব্যাড হ্যাবিট হয়েছে, একটু বেলা হয়ে গেলে না রান্না করতে আর ইচ্ছাই করে না। তাকে জানে বোধহয় খুব গরম হয়েছে, মানে রোদ উঠে যায়, গরম লাগে, এই কারণের জন্য হবে হয়তো, নাকি রোজকার দিনে করতে করতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য হয়তো ভীষণ যেন নিজের কাছে নিজেরই যেন একটা খুব অস্বস্তি মনে হয়। মানে যেদিনই যেন বেলা করে রান্না করি সেদিনই যেন আমার যেন প্রচণ্ড গরম লাগে, আর মাথাটা যেন প্রচণ্ড গরম হয়ে যায়। মনে হয় যেন এই রান্নাবান্নাগুলো ছেড়ে ফিরে একেবারে কাজকর্ম না করলেই যেন ভালো হয়। অন্য কাজগুলো কিন্তু করি, কিন্তু ওই যে রান্না করার সময় তো আসলে ফ্যান চালিয়ে রান্না করতে পারি না, এই জন্যই বোধহয় একটু বেলা হয়ে গেলে তখন আর ভাল লাগে না। আর রোদটা ওঠার আগে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে তাহলে কি হয়, অতটা গরম লাগে না। তো শাকটা কেটে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার শাকটা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলোকে করে নেব, কেননা শাকটা না কাটার সঙ্গে সঙ্গে রান্না করা যায় না। এই যে বললাম ভাত আর ডাল এখানে চাপানোই ছিল, ভাতটা কিন্তু এখানে হয়েই গেছে। ভাতটা এবারে নামিয়ে ফেলবো।
দেখো সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের সঙ্গেই শেয়ার করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই কিন্তু কাজগুলো আমার পুরোপুরি হয়েও যাচ্ছে কত সুন্দর করে। জিনিসপত্রগুলো ভীষণ আগোছালো হয়েছিল। কি হয়েছে, সকালবেলা বাসনপত্র মেজে ধুয়ে তাড়াতাড়ি করে স্নানে চলে যাই, তো এবারে ওইভাবে করেই রেখে চলে যাই, তারপরে এসে সব কিছু গোছানো করি। কেননা তখনই বাসন ধুয়ে আমার কেন জানি আর ইচ্ছা করে না যেগুলোকে গুছিয়ে যাই, রান্না করতে করতে পরে করে ফেলি। তো এই জন্যই আর কি। দেখো এখানে কিন্তু প্রায় ভাত হয়ে গেছে। এবারে ভাতের গামলাটার মধ্যে যেহেতু শাকটা ধুয়ে রেখেছিলাম, ওই জন্য গামলাটা নিয়ে চলে আসলাম। কেননা ভাতটা বেশি নরম হয়ে গেলে না তখন আর ভালো লাগে না খেতে, যেন মনে হয় যেন কোনো সবজিপাতি তরকারিতেই কোনো টেস্টই লাগে না। তো ভাতটাকে নামিয়ে দেব, ভাতটাকে গড় দিয়ে দেবো। এখানে ভাতটা না সবসময় আমি বেসিনের মধ্যেই গড় দেওয়ার চেষ্টা করি, তাতে করে কি হয় যে এক্সট্রা ফ্যানটা দেখবে অনেক সময় ভাত উপর দেওয়ার সময় কিন্তু আমার খুব ফ্যান পড়ে। তাই এই কারণের জন্য বেসিনের মধ্যে গড় দিলে কি হয়, চারিদিক দিয়ে ফ্যানটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে না, আর এক্সট্রা কাজটাও একটু কম করতে হয়। তাহলে আর ফ্যান শুকিয়ে থাকলে না ভীষণ অসুবিধা, ওটাকে তুলতে অনেকটা সময় লেগে যায়। আর এই যে ভাতটা উপর দিয়ে দেখো আমি এপাশে কড়াইও চাপিয়ে দিয়েছি শাকটা বসানোর জন্য। আর এই যে শাকটাকে না এই যে লবণটা দিলাম, লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। একটু হাতে প্রেশার দিয়েই মাখাবে, তাতে করে কি হবে শাকের যে একটা কুলেখাড়া শাকের না একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে চলে যাবে, গন্ধটা তাহলে আর থাকবে না। কেননা অনেকেই আছে যে কুলেখাড়া শাকটা ভালো খায় না, যেহেতু এটা অনেক বেশিরভাগই সবাই উপকারের জন্যই খায়, এই কারণের জন্য যদিও রসটা চেপে ফেলে দিলে সেটাতে কোনো উপকার থাকবে না, কিন্তু কিছু করার নেই। ওই যে ঘরে সবাই গন্ধ লাগবে বলে, এই জন্য ভালো করে নুন দিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে এই যে বাসনপত্রগুলো আবার গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, আর এবারে কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ কুলেখাড়া শাকটা ভেবে করে মাখানো থাক। আর আমার এদিকে ডালও হয়ে গেছে, ডালটা সোমবারে দিয়ে দেবো, এই জন্যই কিন্তু ডালটাকে নামিয়ে নিলাম। তো টক ডাল বেশি ঘন হয়ে গেলেও ভাল লাগবে না, একেতে নিরামিষের দিন আর উলটপালট রান্না করে ফেললে না আমি যেন নিজেই খেতে পারি না। তো দেখো ডালটা সোমবার দিয়ে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর তোমাদের একটা লাইক পেলে না ভীষণ ভালো লাগে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তা দেখো এই যে কুলেখাড়া শাকটা এখন বসিয়ে দেব, কড়াইটাও আমার এদিকে গরম হয়ে গেছে। শাকের মধ্যে আমি না সামান্য একটু আলু দিয়ে দেব, তাহলে শাকের স্বাদটা না আর একটু ভালো হবে। যে কোনো শাকে সমস্ত শাকে আমরা আলু দিই না, কিন্তু এই যে এই সমস্ত শাকগুলো একটু তিতো ভাব হয়, তো এর মধ্যে একটু আলু বা বেগুন দিয়ে দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। দেখো কাজকর্ম করতে করতে কী সব অকাজও করে ফেলছি, সাথে সাথে বাটি বাসন ধরতে গিয়ে এটা পড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে, বোধহয় হাতে ওই যে তেল লেগে গেছে এই জন্য বোধহয় হাতে থেকে এগুলো সব স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, তা হতে পারে। জানি না কেন পড়ে যাচ্ছে, আমার বোধহয় হাতে পায়ে মা লক্ষ্মী ভর করেছে, এই জন্য বোধহয় এগুলো সমস্ত সব পড়ে যাচ্ছে। সবাই আমরা বাঙাল কথাতে আর কি সেটাই বলে থাকি, যখন কিনা হাত থেকে খুব বেশি জিনিসপত্র পড়ে যায় তখন আমরা অনেক সময় বলি যে বাড়িতে লোকজন আসবে বা হাতে পায়ে মা লক্ষ্মী ভর করেছে, সেটাই আর কি বললাম তোমাদেরকে। তো দেখো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই জন্য এখন শাকটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে হাত দিয়ে একটু চিপড়ে দেবে, তাহলে যে জলটা ওটা থেকে যাবে, আর তাহলে একটু তিতো ভাবটা আর গন্ধটা কম লাগবে। তো শাকটাও কিন্তু আমি চাপিয়ে দিলাম। আর যে কি করব বুঝেই উঠতে পারছি না। তা মা ঠাকুর ঘরে গেছে গোপালকে দিতে, মা আসলে পরে তারপর জিজ্ঞেস করে তারপরে করব। আর এই গরমের মধ্যে না অত বেশি রান্না করতেও ভাল লাগে না, আর হাবিজাবি খানিকটা করলে পরে আর তো কেউ খায় না, সবজিপাতি আমার ছেলে একদম ভালো খায় না, আর অত সবজি না সব রকম সবজি যে আমারও খুব একটা ভালো লাগে তা না, মনে হয় যেন এই গরমের মধ্যে একটু ডালের সাথে ভাজাভুজি হলে বা আর একটা কিছু হলেই ভালো লাগে, কিন্তু সেটা আবার সবার হয় না, ওই জন্য আরেকটু কিছু তো রান্না করতেই হবে, না হলে ডাল শাক আর সাথে একটু ভেজে নিলেও হয়ে যেত। দেখো এখানে কিন্তু আমার শাকটা একদম ভাজা হয়ে গেছে, আর বাইরে কী পরিমাণে রোদ উঠেছে, আমার তো ভীষণ গরম লাগছে। তো রান্নাটা একটু করে ভাবছি একটু ঘরে গিয়ে ফ্যানের নিচে বসবো, তারপরে এসে বাদবাকি রান্নাটা আবার করব। তো দেখো এখানে একটু জলটা দিয়ে দিচ্ছি, শাকটা রেখে তো ঘরে যেতেও পারছি না, কেননা শাকটা যদি পোড়া লেগে যায় তাহলে তো খেতে একদম ভালো লাগবে না, তাহলে আরও বেশি তিতো হয়ে যাবে, আর বিচ্ছিরি একটা ধরে যাওয়া গন্ধ হয়ে যাবে।
তো ভাবলাম শাকটা হতে হতে আমি আরেকটু কাজ গুছিয়ে নিই। সেটা হচ্ছে এই যে সবজিপাতিগুলো রাখলাম, সবজিপাতিগুলো একটু গুছিয়ে গেছিয়ে ফ্রিজের মধ্যে রেখে নিই। তাহলে পরে কি হবে, এই যে ভেতরেও না অনেক দিনের সমস্ত সব জিনিস হয়ে গেছে, তো সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে গেছিয়ে রাখি। না হলে কি হবে বলো তো, একদম মানে আগোছালো হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম কি যে সবজিপাতিগুলো এনেছি সেগুলোকেও তো আমার ফ্রিজের মধ্যে সেট করে রাখতে হবে। তো এই জন্য ফ্রিজটাকে বেশ ভালো মতন করে গুছিয়ে রাখলে, এভাবে করে রাখলে এই যে টমেটোগুলো যদি সব কিছু নিচে চাপা পড়ে যায় তাহলে দেখতে ভীষণ বাজে, মানে টমেটোগুলো দেখতে ভীষণ বাজে লাগবে, কি মানে একদম চাপ খেয়ে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, একদম পাকা টমেটো যেহেতু। এই জন্য এই সব কিছুর নিচে টমেটোটা চাপা পড়ে থাকলে ভাবলাম টমেটোটা একদম নষ্ট হয়ে যাবে, ওই জন্য এগুলোকে একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো দেখো এখন ফ্রিজটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর কতটা খালিও হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে আরও বেশ কিছু সবজি রেখে দিতে পারবো, এই জন্য ভালো করে গুছিয়ে নিলাম ফ্রিজটাকে। ফ্রিজটা পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে আর ফ্রিজ থেকে জিনিসগুলো বের করতেও ভালো লাগে। এরপরে চলে আসলাম ঘরে। দেখো ঘরে এসে দেখছি ছেলে এখনও ঘুমাচ্ছে, প্রায় 9:45 বাজে, তা এখনও পর্যন্ত ওঠেনি। যেহেতু স্কুল নেই তাই ওই যে একটু ফ্যানের হাওয়া খেতে আসলাম আর কি। তো এরপরে চলো বন্ধুরা, আর বাদ বাকিটা শেয়ার করলাম না তোমাদের সাথে। বিকালবেলাটা ভীষণ গরম লাগছিল বলে ছাদে আসলাম। তো ছাদে যখন আমি এসেছি একদম সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখলে যে চাঁদ উঠে গেছে, একদম অন্ধকারও হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে ছাদে এসে, যদিও কোনো হাওয়া বাতাস আমি কিছুই পাচ্ছি না, তবুও ঘরের মধ্যে বদ্ধ জীবন থেকে একটু খোলামেলা হাওয়া বেশ ভালোই লাগে। এরপর সন্ধ্যাবেলা দেখো চা রেডি হয়ে গেছে। আমি আর মা যতই গরম হোক না কেন সন্ধ্যাবেলা চাটা ছাড়া ঠিক জমে না, ওই জন্য চাটা নিয়ে আমি আর মা দুজনেই খাবো। আর তো কেউ নেই এখন, যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাড়িতে, ওই জন্য আমি আর মাই খাবো। বাবার চাটা বাবাকে ঘরে দিয়ে এসেছি। তো এই গরমের মধ্যে একটাই বিস্কুট নিয়েছি, বিস্কুটটা মাই খাবে, আমি শুধু চাটাই খাবো। আজকের মতন এই অবধি, টাটা, বাই বাই বন্ধুরা।